হ্যালো দেয়ার, ওয়েলকাম। এখন আমি কথা বলবো দুটো সিনেমা নিয়ে, যে দুটো আমি রিসেন্টলি দেখলাম, পিরানা 3D এবং পিরানা 3DD। তো বেসিক্যালি পিরানা 3D হচ্ছে 1978 সম্ভবত পিরানা সিনেমাটি রিমেক। কিন্তু গল্প পুরো আলাদা, গল্পে কোনো সিমিলারিটি নেই, ক্যারেক্টার্স পুরো আলাদা। অরিজিনাল সিনেমাটি দেখার কোনো দরকার নেই, আমিও দেখিনি। তো পিরানা 3D কেমন? দাম ফান এক কথায় বলতে গেলে। পিরানা 3D এবং পিরানা 3DD, 3Dতে বেশি ভালো। 3Dতে এলিজাবেথ শু, অ্যাডাম স্কট, স্টিফেন আর ম্যাককুইন, ক্রিস্টোফার লয়েড, ভিং রেমস এরা আছে। তো বেসিক্যালি যেমন গল্প নাম শুনেই বোঝা যাচ্ছে, পিরানা হয়তো অনেকে দেখেওছে, যে একটি লেকে পিরানা দেখা দিয়েছে হঠাৎ করে, এবং সে পিরানা নর্মাল পিরানা নয়, প্রি হিস্টোরিক পিরানা, যেটা অ্যাকচুয়ালিতে সিনেমার মাঝখানে গিয়ে রিভিল হচ্ছে যে এটা প্রি হিস্টোরিক পিরানা। ক্রিস্টোফার লয়েডের একটি ক্যামিও আছে, এবং সিনেমাটি খুব মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু নয়, কিন্তু দাম ফান। এবং সিনেমাটা ক্লিয়ারলি জজ থেকে প্রচণ্ড ইন্সপায়ার্ড, এবং কিছু সিন আছে এগুলো তার আন্ডারগ্রাউন্ডে হরর সিন টাইপের শ্যুট করেছে, মানে সরি, নট আন্ডারগ্রাউন্ড, আন্ডার ওয়াটারে পিরানার পয়েন্ট অফ ভিউ থেকে শ্যুট করা। সেই সিনগুলো অ্যাকচুয়ালিতে ভালো ভালো কিছু সিন আছে, এবং তার বাইরে এবং প্রচুর মানে ব্লাড বাথ, মানে প্রচুর ব্লাড বাথ, মানে সিনেমাটি R-rated সিনেমা, কারণ অবভিয়াসলি প্রচুর ব্লাড বাথ আছে। শুধু তা নয়, অ্যাডাল্ট জিনিসও আছে, এবং অবভিয়াসলি নিউডিটি আছে। তো গল্পটি বেসিক্যালি এখান থেকে শুরু হচ্ছে, যেখানে একটি ছেলে, সে দেখছে যে শহরে কিছু নতুন একটা গ্রুপ এসছে, কিছু না একটা গ্রুপ এসছে যারা অ্যাডাল্ট ফিল্ম বানাচ্ছে। সে অ্যাডাল্ট ফিল্মের ডিরেক্টরটি সেই ছেলেটিকে হায়ার করছে যে আশেপাশে কিছু লোকেশন দেখানোর জন্য, কারণ সে শ্যুট করবে তার ফিল্ম অবভিয়াসলি। তো তারা একটা বোটে করে যাচ্ছে, এবং সেইখানে থাকাকালীন যা হয় তা সব কিছু হচ্ছে, এবং শুধু ছেলেটির অ্যাঙ্গেল নয়, ছেলেটির সাথে তার মা যে হচ্ছে সেই টাউনের শেরিফ, সে কী করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো সেই অ্যাঙ্গেলটাও চলছে। প্রচুর, যেমন বললাম, প্রচুর ব্লাড বাতাচ্ছে। সিনেমাটা শুধু জজের থেকে ইন্সপায়ার্ড তা নয়, সিনেমাটা ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপায়ার্ড, কারণ কিছু ডেথ আছে যে ডেথগুলো বড় অদ্ভুত। মানে জজ ওয়াজ নট অ্যাবাউট দ্য ডেথ, ওই যে হররটা, যে শার্কটা অ্যাটাক করছে, সেখানে কোথাও ওরকম ব্লাডি ডেথ সেটা নিয়ে নয়। পিরানার ক্ষেত্রে কিন্তু এটা মোস্টলি অ্যাবাউট দ্য ডেথ, যে ওই যে ফাইনাল ডেস্টিনেশনের ক্ষেত্রে যেটা হয়, যে একটা ডেথ সবাইকে হন্ট করে বেড়াচ্ছে, এবং সব কিছু প্রচণ্ড ভায়োলেন্ট, সব কিছু গোরি। তো পিরানা 3Dর ক্ষেত্রে সেই ব্যাপারটাই আছে, এবং ক্লিয়ারলি ফাইনাল ডেস্টিনেশন থেকে কিছু ইন্সপায়ার্ড ডেথ আছে, মানে বেশ কিছু ডেথ আছে যেগুলো অ্যাকচুয়ালিতে পিরানার সাথে হয়তো রিলেটেডও নয়, কিন্তু সেই ডেথটা দেখে বোঝা যাচ্ছে যে এটা ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপায়ার্ড ভেরি ক্লিয়ারলি। এবং যেরকম এক কথায় বললাম, সিনেমাটার দাম ফান। আপনার যদি কিছু লাইট হার্টেড বলবো না, কিছু ইজি ফিল্ম দেখতে চান, যে দেখবো বেশিক্ষণ লাগবে না, এবং ডাম ফান, এবং যেমন বললাম যে R-rated, কারণ অ্যাডাল্ট জিনিসপত্র আছে, তার সাথে ভায়োলেন্স আছে, ভায়োলেন্স না অ্যাকচুয়ালি ব্লাড আছে প্রচুর, তাহলে আপনার পিরানা 3D দেখতে পারেন। এর পরবর্তীতে আমি কথা বলবো পিরানা 3DD নিয়ে। 3DD এটিও সিনেমাটি একই রকম। তারা জানে যে তাদের সিনেমাটার সেলিং পয়েন্ট কোনটা, অ্যাডাল্ট পার্টটা, সেই অ্যাডাল্ট পার্টটার উপর তারা বেশি ফোকাস করে। এটা পিরানা 3DDর পোস্টারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। পিরানা 3Dর থেকে 3DDর পোস্টারটা আরও বেশি মানে ভাইল, এক কথায় বলা যেতে পারে। সেই পোস্টারটি দেখে বোঝা যায় যে এরা অ্যাডাল্ট পার্টটা, যেটা নিউডিটি, সেইটাকে সেল করতে চাইছে, এবং সেটাই পয়েন্ট, সেলিং পয়েন্ট সিনেমাটা। এবং পিরানা 3DDর ক্ষেত্রে সেটাই ড্যানিয়েল পানাবেকার আছে, ডেভিড কেকনার আছে, এবং তার সাথে ডেভিড হ্যাসেলফের একটি ছোট রোল আছে, গেস্ট রোল, ডেভিড হ্যাসেলফই প্লে করেছেন উনি, সেটা আছে। এবং ভিং রেমসের একটা ছোট ক্যামিও আছে সিনেমাটিতে। ভালো সিনেমা, তবে পিরানা 3Dর মতো নয়। 3DDর ক্ষেত্রে জিনিসটা মানে আমি জানি না, আমার ঠিক ওই মজাটা এলো যেটা পিরানা 3Dর ক্ষেত্রে এসেছিল। এবং পিরানা 3D যেটা বলছি না, ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপায়ার্ড, 3DDতেও একটা এরকম সিন আছে, যেটা একটা ক্যারেক্টার ডেথ হবে, সেইটাও মানে ভেরি ক্লিয়ারলি ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপায়ার্ড, কিন্তু নট অ্যাজ গুড অ্যাজ ফাইনাল ডেস্টিনেশন। পিরানা 3Dর ক্ষেত্রে যে এন্ডিংয়ের যে শটটা, সেটাও এগেন ফাইনাল ডেস্টিনেশন থেকে ইন্সপায়ার্ড। 3DDতে গল্পটা কন্টিনিউ করা হয়নি ওই জায়গাতে যেখানে পিরানা 3D ঘটেছিল, সেই জায়গাটিতে ঘটনা কন্টিনিউ করা হয়নি, এটা অন্য জায়গার ঘটনা, কিন্তু ওই ঘটনাটা রেফারেন্স আছে, কারণ সিনেমাটা শুরুই হয় ওই ঘটনাটা দেখিয়ে। এবং এই সিনেমাটিতে ক্রিস্টোফার লয়েডের একটা ক্যামিও আছে, যেটি সেম ক্যারেক্টার। এটাও সেম, আমি বলবো ডাম ফান, এবং ভর্তি নিউডিটি আছে, বেশ কিছু কয়েকটা জায়গাতে হালকা একটা ডার্ক কমেডি আছে, এবং সিনেমাটির যে লাস্ট যে সিনটা, সেটাও মানে অদ্ভুত একটা ডার্ক কমেডি, যে পিরানা 3Dতে ওরকম একটা ডার্ক কমেডি থাকবে আমি এক্সপেক্ট করিনি।
এবং দু একটা জায়গাতে মেটা কমেডিও আছে। ডেভিড হ্যাসেলহফ বেওয়াচ বলে একটি সিরিজে ছিল, যেটা খুব পপুলার ইউএসএ। যারা ফ্রেন্ডস দেখেছে তারা জানে, ফ্রেন্ডসের মধ্যে তারা বেওয়াচ দেখতে বসে। তো বেওয়াচের একটা রেফারেন্স আছে, মেটা কমেডি ওখানে একটা হালকা আছে। তো দুটো সিনেমাই, দুটো সিনেমা মিলিয়ে বলতে গেলে রান টাইম 3 ঘন্টা, কারণ 1 ঘন্টা 28 মিনিট মানে প্রথমটা, এবং দ্বিতীয়টা 1 ঘন্টা 22 মিনিটের আশেপাশে। খুব একটা বড় সিনেমা নয়, এবং যেরকম বললাম যে পিরানা যেসব ওয়াইল্ড কাজ কারবার করছে, আপনারা দেখতে যেভাবে লোককে মারছে, সেগুলো যদি আপনি পছন্দ হয় সেগুলো দেখতে পারেন। এবং পিরানা 3DDতে অ্যাকচুয়ালি দু একটা জায়গাতে জাম্প স্কেয়ারও আছে, যেগুলো অ্যাকচুয়ালিতে খারাপ না। একটা জাম্প স্কেয়ার ছিল, ভালো জাম্প স্কেয়ার ছিল, যেটা মানে কেউ এক্সপেক্ট করে না যে পিরানা ফিল্মে একটা জাম্প স্কেয়ার থাকবে, এবং সেটা ল্যান্ডে, নট আন্ডার ওয়াটার, ল্যান্ডের মধ্যে একটা জাম্প স্কেয়ার কেউ এক্সপেক্ট করে না, ভালো ছিল। এবং যেটা আগের পার্টেও ছিল, যেটা এই পার্টেও আছে, কিছু নিউডিটি নিয়ে কিছু জোকস আছে, এবং পিরানা কামড়ে নিচ্ছে, পেনিস কামড়ে নিচ্ছে, তো এইরকম কিছু সিনস আছে যেগুলো অ্যাকচুয়ালি ফানি আমার মনে হয়, উইয়ার্ডলি ফানি, মানে এমন না যে হো হো করে হাসার মতো, বাট ইটস ভেরি নো কোয়ার্কি। তো সেরকম কিছু সিনস এখানে আছে, এবং মানে খুব টাম ফান, যেটা আমি বারবার বলছি, বেশি ব্রেন লাগানোর দরকার নেই এরকম একটা সিনেমা। প্রচুর ব্লাড বাথ আছে, নিউডিটি আছে, এবং বি গ্রেড, মানে ভেরি ক্লিয়ারলি পিরানা 3DD থেকে বোঝা যায়, এটা ভেরি ক্লিয়ারলি বি গ্রেড ফিল্ম। মানে পিরানা ইটসেলফ রজার কর্মানের প্রডিউসার ছিল, যিনি বি গ্রেড ফিল্ম বানানোর জন্য পপুলার ছিলেন, কিন্তু পিরানা 3D তো ওই বি ভাইবটা তো আসে না। পিরানা 3D অ্যাকচুয়ালি তো মনে হয় যে হ্যাঁ একটা আমি কিছু দেখছি যেটা ভালো করে বানানো হয়েছে, কিন্তু পিরানা 3DDতে সিনেমাটা অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ হয়ে যায়, এবং সেই অ্যাসপেক্ট রেশিওটাও একটা কিন্তু বি মুভির মতো। 3Dর ক্ষেত্রে যে অ্যাসপেক্ট রেশিওটা থাকে সেটা ট্র্যাডিশনাল আমরা যে সিনেমার ক্ষেত্রে দেখি সেরকম অ্যাসপেক্ট রেশিও, 3Dর ক্ষেত্রে ওই একটা অ্যাসপেক্ট রেশিওটা যেহেতু চেঞ্জ হয়, তাই এটা মানে ভাইবটা চেঞ্জ হয়ে যায়, এবং খুব কালারফুল, মানে শুধু খুব কালারফুল হতে, মানে হাই রেজুলেশন নিয়ে তারা শুরু করে, একটা ওয়াটার পার্ক দেখাচ্ছে, তো এইভাবে আর কি। সেখানে পিরানা 3Dর বেসিক্যালি গল্পটাই হচ্ছে যে একটি মেয়ে, ড্যানিয়েল পেনাবেকার যে ক্যারেক্টারটি প্লে করছে, সে ফিরে আসছে কলেজ থেকে সামারের জন্য, এবং তার স্টেপ ফাদার সে একটি ওয়াটার পার্ক চালায়, এবং তারপর আগে বুঝতেই পারছেন যেখানে সেখানে পিরানা অ্যাটাক হয় সেই সব নিয়ে, এবং পিরানা অ্যাটাকটা অ্যাকচুয়ালি অনেক পরে হয়, মানে ওয়াটার পার্কে পিরানা অ্যাটাকটা অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সের দিকে হয়। তার আগে তো জাস্ট ইনভেস্টিগেশন এবং দেখানো যে হ্যাঁ পিরানাটা অ্যাকচুয়ালিটা আছে, এবং পিরানার কনসেপ্টটা আমার কিন্তু খারাপ লাগলো না। মানে তারা পিরানা নর্মাল পিরানা দেখিয়েছে, যে প্রি হিস্টোরিক পিরানা, যারা পুরনো একটা মানে প্রচুর কয়েক হাজার, কয়েক অনেক লাখ লাখ বছর ধরে তারা একটা লেকের মধ্যে আছে, সেই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টে আমার ভালো লেগেছিল। মানে অবভিয়াসলি ইটস লজিক্যাল, বাট কনসেপ্টটা আমার ভালো লেগেছিল। পিরানা 3DD এর সিকুয়েল আমার মনে আসা যেত, এবং এখনকার দিনে এরকম সিনেমা আসে না, যেখানে বি মুভি, মানে যেখানে এরকম জাস্ট ফান, জাস্ট ফর ফান ফিল্ম, যেখানে বেশি ব্রেন খরচ করার দরকার নেই, জাস্ট বসলাম আর মানে আমি এনজয় করছি, ভেরি লজিক্যাল, স্ক্রিপ্টের কোনো মা বাপ নেই, আহামরি কোনো ডিরেকশন নয়, জাস্ট ফান। এরকম সিনেমা আজকাল হলিউড বানায় না, মানে এই জিনিসটা আই ডোন্ট নো, হয়তো হয়তো হয় এখন এখানে ইন্ডিয়া অব্দি পৌঁছয় না, কারণ যেহেতু সেগুলো বি মুভি সাথে পপুলার হয় না, কিন্তু পুরোনো কিছু বি ফিল্ম কিন্তু এরকম খুঁজলে প্রচুর পাওয়া যায়, অ্যারাউন্ড 2000 70s 80s, যেগুলো অ্যাকচুয়ালিতে জাস্ট ফর ফান, খারাপ নয়, এনজয়েবল, মানে সিনেমাটিক ভ্যালু হিসেবে অতটা ভ্যালুয়েবল নয়, কিন্তু এনজয়েবল। পিরানা 3D এবং 3DD সেরকমই কিছু সিনেমা, যদি দেখতে চান দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব বলার দরকার হয় না, আপনারা জানেন কী করতে হয়।